হাকিমিন এই মৃত্যু সম্পর্কে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, নাজিল করেছেন। সেই সকল আয়াতে মোবারকা থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, বলেন না কত নম্বর আয়াত? 185 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার মেরে বলি সুবহান। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে মোবারকার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা শুধু প্রাণী বলতে মানুষদেরকে বোঝায় নাই, প্রাণী বলতে কোনো পশু পাখিকে বোঝায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রাণী বলতে দুনিয়াতে যত মানব জাতি, যত পশু পাখি সৃষ্টি করেছেন সব কিছুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী বলে উল্লেখ করেছেন। চিৎকার মেরে বলি সুবহান। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও যুবক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যেখানে থাকো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আজরাইল মালাকুল মউতকে নির্দেশ প্রদান করবে, ওগো আজরাইল যাও অমুক দেশের অমুক স্থানে এই বান্দার হায়াতের বাজের শেষ, তার জানটা সঙ্গে সঙ্গে কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে এসে ওই ঘরের মধ্যে ওই মানুষটা যদি রাস্তায় থাকে, ওই মানুষটাকে রাস্তার মধ্যে রেখে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করায়া ওই মানুষটার জানটা কবজ করে নেবে। ওই মানুষটা যদি হাসপাতালের বেডের মধ্যে থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাসপাতালের মধ্যে গিয়ে ওই মানুষটাকে জানটা কবজ করবেন। ওই মানুষটা হাসপাতালে মারা যাবে। আবার যদি ওই মানুষটা ঘরের মধ্যে থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে প্রবেশ করে ওই মানুষটার জানটাকে কবজ করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খুব সুন্দর করে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। ও যুবক বাবারা, বন্ধুরা, আজকে দুনিয়াতে আপনি কত কাজকর্ম করছেন, দুনিয়াতে আপনি কৃষি কাজ করছেন, দুনিয়াতে আপনি চায়ের দোকানে কাজ করছেন, দুনিয়াতে আপনি কোর্ট আদালত ম্যাজিস্ট্রেটের মধ্যে কাজ করছেন, দুনিয়াতে আপনি অনেক রিজিক অন্বেষণ করার জন্য, রিজিক পাওয়ার জন্য আপনি কত কাজকর্মের মধ্যে নিয়োজিত হয়েছেন। একটু মনের কান দিয়া শুনবেন, দুনিয়ার মানুষ আপনার প্রতিদান দিতে পারবে না, দুনিয়ার মানুষ আপনার কষ্টের পারিশ্রমিক দিতে পারবে না। ওই দুনিয়ার মানুষ আপনাকে ঠকিয়ে দেবে, দুনিয়ার মানুষ আপনাকে পরিপূর্ণভাবে দিবে না। আপনি কাজ করবেন, আপনার কাজের পরিপূর্ণ হাদিয়া টাকা পয়সা আপনাকে দেবে না। এই দুনিয়ার মানুষ আপনাকে ঠকিয়ে দেবে। সেই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে বান্দার কার্যাবলীর আমলনামাগুলো পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে ঠকিয়ে দেবে, দুনিয়ার মানুষ আপনাকে ঠকিয়ে দেবে, টাকার দিকে আপনাকে লাঞ্ছিত করবে, কথার মাধ্যমে আপনাকে কষ্ট দেবে, চাল চলনের মাধ্যমে কষ্ট দেবে। একটু মনের কান দিয়া শুনবেন, আমার আল্লাহ আপনার সাথে বেঈমানি করবে না, আমার আল্লাহ আপনাকে ঠকাবে না, আল্লাহ আপনাকে রিজিক থেকে মাহরুম করবে না। আল্লাহর কাছে চেয়ে আপনি যখন ফরিয়াদ করবেন, আমার আল্লাহ বলবে, ওগো জিব্রাইল, আমার এই বান্দা কান্নাকাটি করছে, আমার এই বান্দার অভাব মোচন করে দাও, আমার এই বান্দার কাজকর্ম নাই, আমার এই বান্দাকে কাজের ব্যবস্থা করে দাও, আমার এই বান্দা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে হায়াতের হিজরি চাইতেছে, ওই বান্দার হায়াতের মধ্যে হায়াতের বরকত বাড়ায় দাও। চিৎকার মেরে বলি সুবহান। পৃথিবীর কোন মানুষ হায়াত বাড়াইতে পারে?
পারে না পৃথিবীর কোনো মানুষ রিজিক বানাইতে পারে না পৃথিবীর কোনো মানুষ ইজ্জত দিতে পারে না। ইজ্জতের মালিক আমার আল্লাহ। সেই জন্য বড় বড় মুহাক্কিক আলিম উলামারা বলেছেন, যদি তোমরা মৃত্যু চাও আল্লাহর দরবারে সব সময় ফরিয়াদ করবা, আল্লাহ আমাকে নামাজ অবস্থায় মৃত্যু দিও, আয় আল্লাহ আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দো জাহানের বাদশা, সরকারি দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা চেতনার মধ্যে থাকতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আমার মৃত্যুতে এমন ভাবে হোক, আমি চাই আমি রোজা অবস্থায় মৃত্যুবরণ করব, আমি চাই আমি কোরআন শরীফ পড়া অবস্থায় মৃত্যুবরণ করব, আমি চাই আমি সিজদা অবস্থায় মৃত্যুবরণ করব। এটা আমার রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শের প্রতীক সাহাবায়ে কেরাম সব সময় নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত সর্বদা মৃত্যুর স্মরণ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একখানা হাদিসে মোবারকা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন একজন বান্দা যদি দৈনন্দিন 40 বার মৃত্যুর কথা স্মরণ করে, দৈনন্দিন কতবার? 40 বার। যে বান্দা মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, ও দুনিয়ার মানুষ একটু মনের কান দিয়া শুনবেন, দুনিয়াতে সূর্যের আলোতে আপনি চলতে পারছেন, দুনিয়াতে আপনি লাইটের আলোতে চলতে পারছেন, দুনিয়াতে পাকার ব্যবস্থা আছে, দুনিয়াতে লাইটের ব্যবস্থা আছে, আল্লাহর অক্সিজেনের ব্যবস্থা আছে। খোদা কি কসম, ওই কবরের মধ্যে লাইটের ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে পাখার ব্যবস্থা নাই। দুনিয়াতে আপনি যত আমল করবেন, ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে লাইটের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে এসির ব্যবস্থা করবে, আল্লাহ পাক আপনার কবরের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে এসির বাতাস লাগিয়ে দেয়। আমরা চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? এসির মধ্যে প্রবেশ করলে গরমকালে একজন মানুষ